বছরের পূর্বে অনেক কিছু হারিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, উনি এই দেশের সবচাইতে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, উনি সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন। এই দলের প্রতিটি নেতা কর্মী যে খুন হয়েছে, তারপরে গুম হয়েছে, এগুলো সবই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হারিয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশে আপনার গণতন্ত্র ফিরে আনার জন্য আন্দোলন করেছি, এই দেশে ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা আন্দোলন করেছি। সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশে ফেসিবাদ যে কায়েম করেছিল, খুনি হাসিনার সরকার ছিল, তাকে সর্বশেষ উৎখাত করার জন্য আমাদের সমমনা দলগুলো এবং ছাত্র শ্রমিক জনতা ভাই বন্ধু সকলকে নিয়ে এই দেশ থেকে আমরা সেই ফেসিবাদ মুক্ত করেছি। আমরা মনে করি এই দেশে আর ফেসিবাদ স্বৈরাচারের জন্ম হবে না। আগামীতে এই নিভাবে আমরা প্রতি বছর এই স্বৈরাচার মুক্ত যে বিজয় র্যালি, এই বিজয় র্যালিকে আমরা অব্যাহত রাখবো এবং আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ এবং সবার উপরে বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে বসবাস করব। জানেন যে আমরা দীর্ঘ 16 বছর ধরে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায়, জনগণের সহযোগিতায় বিএনপি দেশ পরিচালনা করলে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলব যেন পুরো বাংলাদেশের মানুষ গর্ববোধ করতে পারে যে সে একজন বাংলাদেশি। এবং আমাদের দলের প্রায়োরিটি বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব এবং আমরা ইনশাআল্লাহ আগে যাব। কি পেলেন আসলে? এক বছরে আমরা গিয়ে আস্তে ধীরে গণতন্ত্রের দিকে আগাচ্ছি, বাক স্বাধীনতা, গণতন্ত্র, যেটার জন্য আমরা আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, আস্তে আস্তে ওগুলো পাচ্ছি এবং ইনশাআল্লাহ নির্বাচিত সরকার আসলে আমরা সুন্দরভাবে বাংলাদেশে যেই সবের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য, এগুলো সব আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুনি হাসিনা যে নাকি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, সে গত 2024 সালের 4ই আগস্ট দেশ ছেড়ে সে পালিয়ে যায়। তো আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। শাসকরা কেউ যদি এই দেশকে বিক্রি করতে চায়, তাহলে আমরা তাদের কাউকে এই দেশ থেকে রক্ষা পাবে না। খুনি হাসিনার মতো এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করছে, তো এটা দ্রুত আইনের আওতায় আনা হোক। এই দেশের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মতো মানুষকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। তারা এই দেশের কি মাত্র তো মনে করেছে যে এই দেশের সবকিছু পেয়ে গেছে। দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীকে বার্তা দিতে চাচ্ছি যে আপনারা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। আপনারা সবাই একত্রে নির্বাচনের জন্য প্রস্তুত হন।